আসে, কিন্তু হসপিটালে ডাক্তাররা বলছে এখানে আসারও 40 মিনিট আগে সে মারা গেছে। আবিনের বিষয় নিয়ে আমার সাথে কথা বলেছেন, তুমি কি ঠিক আছে, তোমার খাবার টাবার বা তুমি তোমার থাকার যে পরিবেশ, আমি এখানে সুস্থ আছি। এখানে আসার পরে জানতে পারি যে ওরে নাকি বাঁধনটা নাকি 11:30টার দিকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু হসপিটালে ডাক্তাররা বলছে এখানে আসারও 40 মিনিট আগে সে মারা গেছে। জেলে সে 40 মিনিট আগে মারা গেছে, তো আমাকে খবর দেওয়া হয়েছে যে 11:30টায় যদি সে হসপিটালে আনা হয় তাহলে আমাকে আরো 1 ঘন্টা 10 মিনিট পরে তারা আমাকে জানাইছে। তো এর মানেটা কি? এটার মধ্যে রহস্যজনক কিছু আছে। আর ওর হাত ভাঙা ফেলছে, ওর কান, 2টা কান পুরো নীল হয়ে গেছে, ওর পায়ে ব্যান্ডেজ করা, মানে ওর অবস্থা যাতা, ওর চোখ পুরা রক্তে লাল হয়ে গেছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। এটা কোনো ষড়যন্ত্র করা হয়েছে, অনেক বড় ধরনের ষড়যন্ত্র করে তারে এই কাজটা করা হয়েছে। সে কিরকম সুস্থ ছিল? একেবারেই সুস্থ ছিল, সে একেবারেই সুস্থ ছিল, কোনো ওষুধ খেত না, যেমন না যে কোনো একটা মেডিসিন খেত, কোনো ওষুধই খেত, একেবারে তরচা জায়গা ছিল। তো কথাও বলছে ওর বউর সাথে, তো কথা বলার সময় তো সে সুস্থ, তো হুট করে কালকে এমনটা হয়ে যায় কিভাবে? আমরা এটা মানে 80% শিওর যে তার সাথে ষড়যন্ত্র করে তার সাথে খারাপ কিছু করা হয়েছে। এটা তো মানে বোঝা যাচ্ছে জেলের মধ্যে, যেহেতু এখানে আনার 1 ঘন্টা আগে মারা গেছে, এটা তো এটাই মনে হয় যে জেলের মধ্যে এমনটা করা হয়েছে। আমার এক ফ্রেন্ডও তো বলতেছে জেল তো আমরা সবাই নিরাপদ জায়গা মনে করি, মনে করার পরে ওই জায়গা থেকে যদি মারা যায়, এর 1 ঘন্টা পরে যদি হসপিটাল নিয়ে আসে, এর আরো 1 ঘন্টা পরে বাড়িতে ফোন দেয়, তাহলে রহস্যজনক না ব্যাপারটা? বাঁধন তারণ যে 15 জানুয়ারি কারাগারে আসছে, উনি একটা মারামারির মামলায় আসছিলেন। তো গত 22 তারিখে উনি রাত 11:15-20 দিকে অসুস্থ অনুভব করছে, বুকে ব্যথা অনুভব করার পরে আমরা একটা ওষুধ তারা দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, ওষুধ খাইছি। কিন্তু ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে আরো মানে ব্যথা কমতেছে না, বেশি বাড়তেছে। তখন হচ্ছে আরো বেশি হয়ে যাওয়াতে আমরা তাকে বন্দীদের সহায়তা এবং আমরা কারা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থা গুরুতর দেখে তাকে তাড়াতাড়ি অক্সিজেন দেওয়া হয় এবং গেটে নিয়ে আসা হয়। গেট থেকে আমরা আমাদের গাড়িতে করে আমাদের স্কট দিয়ে আমরা তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিই, জেলা সদর হাসপাতালে। ওখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। না, নির্যাতনের ঘটনা যেটা বলতেছেন সেটা তো অবশ্যই সঠিক নয়, একেবারেই মন গড়া বানোয়ার। এটা ওনারা একেবারে মানে নিজের মন থেকে একটা কল্পনা প্রসূত বক্তব্য দিচ্ছেন। নির্যাতনের কোনো প্রশ্নই আসে না। আর যেটা বিলম্ব হয়েছে সেটাও বিলম্বেরও প্রশ্ন আসে না। আমি যেটা বলেছি যে অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা তাকে একটা ওষুধ দিয়েছিলাম এবং এর সাথে সাথে কিছুক্ষণ পরেই যখন কমতেছে না তাকে আমরা তাতে কারা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থা আরো খারাপ হলে 10 মিনিটের মধ্যে আমরা তাকে গেটে নিয়ে আসি এবং তাকে আমরা জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দিই। এখানে কোনো বিলম্ব হয়নি। এটা মারা যাওয়ার পরে আমরা যথারীতি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী একজন পুলিশ অফিসার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্মুখে ওনার মাধ্যমে আমরা সুরতাল করিয়েছি ওনার, এবং আমরা সরকারি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আমরা তাকে পোস্টমর্টেম করিয়েছি। ওনার ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে যে তাকে নির্যাতন করা হয়েছে বা তাকে করা হয়েছে, এগুলো সত্য নয়। পোস্টমর্টেমের রিপোর্টের পরে অবশ্যই এটা পরিষ্কার হবে যে আসলে উনি নির্যাতনের শিকার হননি। আমরা 100% নিশ্চিত এবং 100% আমরা আত্মবিশ্বাসী, এবং আমরা মানে আমি বলতে যেটা একটা ওনারা যেটা বলতে সত্য নয়।